আমার নিয়ে কি করবে? আর তুই কেন দিলি ফারদিন? আরে বড় আম্মু যেমনি আমারে চেপে ধরছে। একদিকে ম্যারেজ সার্টিফিকেটের চিন্তা, আরেকদিকে আন্টি ফোন দিয়ে কি বলবে সেই চিন্তা। নীল খেতে গেলে তোমরা 100 টাকা এরকম ম্যারেজ সার্টিফিকেট বানাইতে পারবা, যেটা দেখতে অরিজিনালের থেকেও বেশি অরিজিনাল হবে। কিন্তু এই অপমানের দরকার ছিল না। আমি নাকি নিজের মেয়ের ব্রেন ওয়াশ করে নিজের স্বার্থ উদ্ধার করছি। মাম্মা, মাম্মা প্লিজ, মাম্মা থামো, আমি কোথাও যাই না প্লিজ মাম্মা। আমি কথা দিতেছি, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। মামি 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 প্লিজ তুমি আটকাও না মামি, মেজো মামি প্লিজ। মাম্মা 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 উঠো মাম্মা। দূর, এইভাবে পড়া হয় নাকি? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না, শুধু চিন্তা হইতেছে। অ্যাকচুয়ালি আমার জন্য তোমার ডিস্টার্ব হইতেছে। তোমার সামনে এভাবে ফোনে কথা বললে মনোযোগ দিয়ে পড়বা কিভাবে? আচ্ছা আমি তাহলে বাইরে যাইতেছি, বাকি কলগুলো বাইরে কথা বলে আসি। থাক, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, এখান থেকেই কল করো। হ্যালো, হ্যাঁ জি জি জি, হ্যাঁ আমি আসলে সার্কুলারটা দেখে অ্যাপ্লাই করেছিলাম। আজকে ইন্টারভিউ? হ্যাঁ নো ওয়ারিজ, কখন আসতে হবে? ওকে ফাইন, আধা ঘন্টার মধ্যে আমি চলে আসবো। আচ্ছা কাইন্ডলি একটু অ্যাড্রেসটা টেক্সট করে দিন। হ্যাঁ ওকে। ও থ্যাঙ্কস গড, দেখছো আমি কি বলছিলাম, একটা না একটা অবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি হয়তো টেনশন করতেছিলা, আর টেনশন নাই। শোনো একদম মন দিয়ে পড়বা, ফাঁকিবাজি করলে কিন্তু খবর আছে। থাকো হ্যাঁ, আমি আসছি। এইভাবে যদি চাকরি পাওয়া যাইতো না হিয়ান, তাহলে দেশের আর কেউ বেকার থাকতো না। তোমাকে কেমনে বুঝাই, এখন তো একটা টিউশনি পাইতে গেলেও কত কম্পিটিটরের সাথে কম্পিটিশন করতে হয়। টিউশনি? আমি তো টিউশনি করতে পারি, ফেসবুকে তো কত পোস্ট দেখি। এই তো এসএসসি ক্যান্ডিডেটের জন্য ফিমেল টিউটর লাগবে। লোকেশনটা তো মনে হইতেছে আমাদের কাছেই, একবার ট্রাই করে দেখি তো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার ফেসবুক পোস্ট দেখে কল দিয়েছি টিউশনের ব্যাপারে। আমাকে কাইন্ডলি ডিটেলস জানাবেন। আজকে কি আপনি একটু আসতে পারবেন? জি আমি আজকেই আসতে পারবো, লোকেশনটা যদি একটু পাঠিয়ে দিতেন। জি জি ঠিক আছে, আমি এক্ষুনি বেরোইতেছি। নায়ানকে জানাবো না, থাক আগে দেখি কি হয়। যদি কনফার্ম হয়ে যায় তারপর ওকে সারপ্রাইজ দেবো। মামা কথা বলো, মামা প্লিজ চোখ খুলো।
আর আশা থাম না, ডক্টর দেখছেন তো, কেন বাচ্চাদের মতো করছিস? চিন্তার কিছু নেই, আর কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান চলে আসবে, ব্লাড সার্কুলেশন নর্মাল হয়ে গেছে। কিন্তু ঠিক বলো তো, মানে বলেন তো, উনি কি হুট করে কোনো কারণে উত্তেজিত হয়ে গিয়েছিলেন? সব সব আমার ফল্ট ডক্টর। মাম্মাম আমার উপর অনেক রেগে গেছিল আর আমার কোনো কথা সহ্য করতে পারতেছিল না। মাম্মাম, তার মানে তুমি জেসমিনের? আসলে জেসমিনের কি হয়েছে সেটা বলেন। মানে একটু আগে তো ও সুস্থই ছিল, আপনি যেহেতু ওর বন্ধু নিশ্চয়ই সব কিছু জানেন। মানে ওর কি আগে থেকে কোনো সমস্যা ছিল? মনে হয় প্রেশার ফল করছে, তাই না ডক্টর আঙ্কেল? রাইট রাইট, ওনার প্রেশার অনেক লো হয়ে গেছে। তবে আমি সময় মতো না আসলে ওনার অনেক বড় অঘটন হতে পারতো। থ্যাংক ইউ ফর কামিং ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। মাম্মাম, তুমি ঠিক আছো? কেমন লাগছে আপনার এখন? একটু পানি খাবেন? আপনি এখানে? কি হয়েছিল আমার? তুমি মাথা ঘুরে পড়ে গেছিলা। এই তুমি যাও তো, যাও, আমার চোখের সামনে থেকে যাও, এখান থেকে চলে যাও। আমি 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 চাইতেছি, তুমি প্লিজ নিজের কষ্ট দিও না মাম্মাম, শান্ত থাকো তুমি। যাও। ডক্টর, কেউ কিছু জানতে পারেনি তো? আপনি টেনশন করবেন না, কিন্তু আপনি খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? মানে এটা একদমই আপনার এই অবস্থায় সেফ না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি এই সময় এখানে কেন? মানে কে ডেকেছে আপনাকে? কাল এটা ফেলে গিয়েছিলেন, এটা নিতেই তো এসেছেন, তাই না? জি, থ্যাংক ইউ। জেসমিন, নাও পানি খাও। সরি, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। ডক্টর ইমতিয়াজ, আমাকে একটু লিফট দিতে পারবেন? আমি তো এখনই বাসায় যাব। ইম্পসিবল, মানে আপনি এই অবস্থায় কোথাও মুভ করতে পারবেন না, আপনার শরীর এখন একদম পারমিট করবে না। আমি ঠিক আছি, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ আমাকে একটু নিয়ে চলুন। আপনি এই অবস্থায় কোনো ধরনের জার্নি করতে পারবেন না, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা? আপনি তো বললেন যে জাস্ট প্রেশার ফল করেছে। প্লিজ মাম্মাম, তুমি কোথাও যেও না, নিজেকে আর বিপদে ফেলো না। না, মানে এভাবে প্রেশার ফল করলে মানুষের অবস্থা অনেক কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হতে পারে। তো আমি আসলে আপনাকে জেসমিন এভাবে এখানে মুভ করার কোনো পারমিশন দিতে পারছি না। আপনার শরীর, আপনার ব্রেন কোনোভাবেই এরকম কোনো স্ট্রেস নেওয়ার জন্য এখন প্রস্তুত না। আর আপনারা ওনাকে আপনাদের বাড়িতে কিছুদিন রেখে দিন, ওনার কমপ্লিট বেড রেস্ট দরকার। এই ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারবো না, জেসমিন নিজেই খুব ভালো বোঝে, ও যেটা ভালো মনে করে করুক। বিপাশা, প্লিজ যাবেন না। সরি, আপনাকে নাম ধরে ডেকে ফেলেছি, আসলে অন্য কোনো সম্বোধনে আমি কমফোর্টেবল না। প্লিজ কিছু মনে করবেন না। আপনার কিছু লাগবে? গতকালকের মতো এক কাপ চা হবে? মানে আপনার হাতের চা সত্যি খুব চমৎকার ছিল। আপনার যত খুশি চা খান, আমি এখন এখান থেকে চলেই যাব। আপনি কোথাও যাবেন না জেসমিন, আপনার কোনো রকম মুভমেন্ট এখন নিষেধ আমি বলা ছাড়া। আর যেহেতু এখন সমস্ত দায়িত্ব আমার, আপনাকে আমার কথা মেনে চলতেই হবে। আপনি বুঝতে পারছেন না ডক্টর, আমি
আমি এই বাড়িতে আপনি যদি আমার কথা না মানেন তবে আপনার আসল অবস্থা এই বাসার সবাইকে জানিয়ে আমাকে দিতেই হবে। ডক্টর হিসেবে সেটা আমার দায়িত্ব। আর নিজের প্রতি এমন অবহেলা করে আমার কাজটাকে আপনি জটিল করে তুলছেন। চলুন, আপনাকে আমি রুমে দিয়ে আসছি। ডক্টর, আপনি কি একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছেন না? আমার রুমে আমি নিজেই যেতে পারবো, আপনার কোনো হেল্প আমার লাগবে না। হ্যালো। হ্যালো অমি, দোস্ত একটা দরকার ছিল। হ্যাঁ বল না, কোনো সমস্যা? দোস্ত সমস্যা বলতে একটা জব ম্যানেজ করে দিতে পারবি? পার্ট টাইম, ফুল টাইম, হোয়াট এভার, কিছু একটা। এইভাবে হুট করে জব চাওয়াটা তো টাফ রে। ঠিক আছে, আমি দেখবো না, আর আমি তোকে জানাবো। অমি শোন, আরেকটা কথা ছিল। তোর হাতে টাকা আছে? বিশ্বাস কর, আমার কাছে না একটা টাকাও নেই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? সরি দোস্ত, আমার কাছে না কোনো টাকা নাই। তুই যদি কালকেও বলতি তাও একটা ব্যবস্থা করা যেত। হাতের টাকাগুলো সব খরচ হয়ে গেছে, জানিসই তো, বাবা হাত খরচের জন্য গুনে গুনে টাকা দেয়। শোন দোস্ত, তুই টেনশন করিস না, আমি বাবার কাছে সামনের মাসের অগ্রিম টাকা চেয়ে নিব। আমি যদি পাই আমি তোকে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত, বাই। ঠিক আছে দোস্ত। এখন কি করব? কাউকে তো চিনিও না এখানে। রাশাকে কল করবো? না, শিট, স্টুপিডের মতো ভাবতেছি। রাশাকে কল করলে তো সবাইকে জানাই দিবে, তখন সবাই ভাববে না এর একটা স্টুপিড এই সামান্য জিনিসটা অ্যারেঞ্জ করতে পারে না। বাট টাকা অ্যারেঞ্জ করবো কিভাবে? লেখা সকাল থেকে না খেয়ে আছে আমি। গড, এটা তো ইউকে থেকে আনা একটা ভালো ব্র্যান্ডের ঘড়ি। এখানে সেকেন্ড হ্যান্ড শপগুলোতে ভালো দাম পাওয়া যেতে পারে। মাম্মামকে এখানে থাকতে বলার জন্য থ্যাঙ্কস। আমাকে থ্যাঙ্কসের মতো কিছু হয় নাই রসা, আমি তো তোমার জন্য কিছু করি নাই। তবে জেসমিনের এই সময় এখান থেকে মুভ করাটা একদম ঠিক হবে না, আমার শরীরের যে অবস্থা। আমি জানি, সবই জানি। মাম্মামের যে ক্যান্সার, আপনি যে মাম্মামকে ট্রিটমেন্ট করাচ্ছেন, সবকিছুই আমি জানি। ভয় নেই, আমি কাউকে বুঝতে দিব না। বাড়ির লোক তো দূরে থাক, মাম্মামও জানবে না যে আমি এটা জানি। আই সি, তোমরা মা মেয়ে আসলে একই রকম ভাবো। আমার আমার মাম্মামকে আপনি সুস্থ করে দিবেন তো?
প্লিজ ডক্টর, বলেন না আপনি মাম্মামকে সুস্থ করে দিবেন। আর ক্যান্সার ট্রিটমেন্ট তো এখন অনেক অ্যাডভান্সড, অনেক সহজ। ক্যান্সার মানেই তো মৃত্যু না, তাই না? আপনি কিন্তু টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, যত টাকা লাগে সব আমি ব্যবস্থা করব। তুমি অনেক ব্রেভ রাশা, কিন্তু এ বিষয়ে তোমার সাথে কথা বলতে আমার খুব অস্বস্তি হচ্ছে। প্লিজ ডক্টর, আমাকে সত্যিটা বলেন। আর আর কতদিন লাগবে মাম্মামের সুস্থ হইতে? সত্যটা শোনার সাহস হবে তোমার? সহ্য করতে পারবে রাশা? তোমার মাম্মা আমার সুস্থ হবে না রাশা। আমি শুধু চেষ্টা করছি ওনার এই শেষ সময়টা কষ্টটা কমানোর। আর কতদিন? হার্ডলি 2 months রাশা, আই মিন 2 মাস। কি বুঝে ফেলেছে রাশা? তোমাদের সম্পর্কের ব্যাপারটা বুঝে গেছে? তা কতদিনের সম্পর্ক তোমাদের? সম্পর্ক? কার সম্পর্কের কথা বলছো? তোমার আর জেসমিনের সম্পর্কের কথা। কতদিন থেকে চেনো ওকে? কিভাবে খুঁজে পেলে ওকে? আর কিভাবে বা জানলে যে সে আমার ননদ, সে সিঙ্গেল? তা হঠাৎ করে তোমার কেন মনে হলো যে তুমি চাকরিটা নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান কি হবে আমি জানি না সাফায়েত, তবে আমি এটা জানি যে আমার নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। এরকম একটা দম বন্ধ করা পরিবেশে থাকলে আমি জাস্ট মরে যাব। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার কষ্ট হচ্ছে এখানে। আমি সেদিনই তোমাকে ভুলে গিয়েছি, যেদিন তুমি আমাকে ছেড়ে বিদেশ চলে গিয়েছো। তাই যদি আমাকে ভুলে গিয়েই থাকো, তবে জেসমিনের সাথে আমার সম্পর্ক আছে কি নেই, কাকে বিয়ে করে আমি তোমাকে শাস্তি দিতে চাইছি, এসব প্রশ্নের কারণ কি বিপাশা? সত্যি কি তোমার কিছু যায় আসে না বিপাশা? তোমারটাকে আমি বাজার কেন করবো? নাকি সবার মতো তুমি এটাই প্রুভ করতে চাইতেছো যে আমি এটা গুড ফর নাথিং? দয়া দেখাইতেছো না? কি নাহিয়ান, তুমি আমার সাথে এটা কিভাবে কথা বলতেছো?